তোমরা কি কেউ কোনোদিন তোমাদের রিলেটিভদের কাছে টাকা ধার চেয়ে কি পেয়েছো? আমাদের ফ্যামিলি তো কোনোদিন কারোর কাছে টাকা ধার চেয়ে পায় না। তো সেজন্য কিছু সোনার জিনিসপত্র বানিয়ে রাখা আছে, সেগুলোই নিয়ে আমরা একটু গোল্ড লোনের জন্য নিই। তো এটা আমাদের 3rd বার গোল্ড লোন নেওয়া। কথা বলতে বলতে তো চলেই এলাম ব্যাংকের সামনে। তো ব্যাংকের উপরে উঠে দেখছি কোনটা ব্যাংক আর কোনটা রেস্টুরেন্ট বোঝাই যাচ্ছে না। যাই হোক, তো খুঁজে বের করলাম। তো ব্যাংকের মধ্যে ঢোকা যাক। তো ব্যাংক প্রায় বন্ধ হতে যাচ্ছিল, তো সেখানে আমরা ঢুকে পড়লাম। আর প্রায় 3 ঘন্টা ধরে এখানে চলছে পরীক্ষা নিরীক্ষা যে এটা আদৌ গোল্ড কিনা। সত্যি বলতে এই সমস্ত কাজে একটু টাইমই লাগে। তো 3 থেকে 3.5 ঘন্টা বসে একদম বোর হচ্ছিলাম, মাথার যন্ত্রণা ধরে যাচ্ছিল। তো যাই হোক, এবার ভাবলাম বেরিয়ে একটু চা খাওয়া যায়। একদিন আসিনি এখানে চা খেতে, আগে তবু টুকটাক আসতাম, আর এখন আর বেরোনোই হয় না। তো যাই হোক, এখানে পুরোনো জায়গায় একটু ভাবলাম একটু বেশ করে চা খাই। চাটা কিন্তু একটু চিনি কম ছিল, তো সেজন্য আমি একটু চিনিও দিয়ে নিলাম। চিনি দেওয়ার পরে চাটা কিন্তু একদম ছিল ওয়াও, একদম পুরো জোস। তো অনেকদিন পরে চা খেয়ে মনটা একদম হালকা ফ্রেশ হয়ে গেল। তো এরপর বাড়ি আসার জন্য অটোতে উঠে পড়লাম। আর আমাদের এক জায়গায় প্ল্যান হচ্ছিল খেতে যাওয়ার জন্য। সেজন্য সুমনা জিজ্ঞাসা করছিল চাইনিজের মধ্যে কি কি খাবি। তার মধ্যে আমি রিপ্লাই দিলাম যে মানুষ যা যা খায় তাই। তো এখানে প্রচন্ড হাসাহাসি করছিলাম, কারণ আমার মাথায় ছিল না কি বলছি, ও আমাকে কি বলছে জানি না, হয়তো একটু টেনশনে ছিলাম, মাথাটা পুরো হ্যাং করে গেছে। তো যাই হোক, তো এখানে দেখো অটোতে বসেছিলাম, আর এই মিষ্টির দোকানটা প্রচন্ড ভাবে আমাকে টানছিল, কিন্তু হাতে একটাও টাকা ছিল না মিষ্টি খাওয়ার জন্য। তো আজকে আমাদের এতটুকুই, দেখাচ্ছে নেক্সট।